কিছুক্ষণ পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বরিশালে যে নির্বাচনী জনসভা সেটি শেষ করেছেন এবং এর পরবর্তীতে আজকের দিনের যে কর্মসূচিটি রয়েছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে তিনি বৃহত্তর ফরিদপুর অর্থাৎ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই 5 জেলার যে বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি জনসভায় যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠে। এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত যে সময়সূচি ছিল সেই সময়সূচি মেনেই এই মাঠে কিন্তু বিএনপি ও তার অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং আশপাশের যে 4টি জেলা রয়েছে অর্থাৎ রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সেই নেতাকর্মীরাও কিন্তু রাজেন্দ্র কলেজ মাঠে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিত হওয়ার ফলে যদি দেখা গেছে যে বেলা বাড়ার সাথে সাথেই এই রাজেন্দ্র কলেজের মাঠটিতে এই মুহূর্তে তিল ধারণের আর কোনো জায়গাই নেই। মানুষ এখানে অপেক্ষা করছেন বিএনপির পক্ষ থেকে যে আগামী দিনে দেশ গড়ার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বার্তা যেমন তারা পাবেন তেমনি পাবেন এই অঞ্চলের অর্থাৎ বৃহত্তর ফরিদপুরের যেই বিভিন্ন ধরনের যে দাবি দেওয়াগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে সেই বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার কি ধরনের ভাবনা প্রকাশ করবেন, কি ধরনের বক্তব্য দেবেন সেই বক্তব্যগুলো জানার জন্য কিন্তু এখানে যে নেতাকর্মী তারা অপেক্ষা করছেন এবং তারই পাশাপাশি যেটি দেখা যাচ্ছে যে এই এলাকার যে নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ এই বৃহত্তর ফরিদপুরের অর্থাৎ এই 5টি জেলার যে 15টি সংসদীয় আসন রয়েছে সেই আসনে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী তাদেরকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে এই রাজেন্দ্র কলেজ স্থাপিত মঞ্চ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের কাছে পরিচয় করিয়ে দিবেন এবং আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করতে এই অঞ্চলের যে ভোটাররা রয়েছেন তাদের কাছে কিন্তু আহ্বান জানাবেন। পাশাপাশি বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে আগামী দিনে ভোটের পরিবেশ কেমন হবে, স্থানীয় যেই সকল দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলোর ব্যাপারেও কিন্তু একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেবেন এমনটা প্রত্যাশা করছেন এই ফরিদপুরের যেই নেতাকর্মীরা এবং সাধারণ ভোটাররা রয়েছেন তারা। এখন পর্যন্ত এই ছিল ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে।